কি খাবি? তুমি যে আগে বিট দিয়ে যে জ্যাম বানিয়ে দিতে রুটি পাউরুটি দিয়ে দাও। বিট দিয়ে জ্যাম তৈরি করে দিলে পাউরুটিতে লাগিয়ে দিলে খাবি? হ্যাঁ সত্যি খাবি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা হোক, তাহলে চল, তাহলে আজকে বিট দিয়ে জ্যাম তৈরি করব, দিয়ে পাউরুটিতে লাগিয়ে দিলে খাবি তো? হ্যাঁ তো তাহলে চল এবার শুরু করি। একটা পাউরুটি নিয়ে নিলাম, এবার জ্যাম একটু নিলাম, এই দেখুন লাগিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর পারফেক্টভাবে জ্যামটা তৈরি হয়েছে। এবার উপর থেকে আরেকটা পাউরুটি চাপিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বিট দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো। মেয়ে আবদার করেছে যে বিট দিয়ে জ্যাম তৈরি করে দিলে ও পাউরুটিতে লাগিয়ে খাবে। মেয়ে যখন আবদার করেছে, মেয়ের আবদার তো রাখতেই হবে। তো চলুন আজকে আমি কেমিক্যাল ছাড়াই বিট দিয়ে জ্যামটা তৈরি করে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। বিট দিয়ে জ্যাম তৈরি করার জন্য আমি এখানে 4টে বিট নিয়েছি। এই বিটগুলোকে এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। তো বিটগুলোকে ভালোভাবে টুকরো টুকরো করে নিয়ে ফিরে আসছি। বিটগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়েছি, কেটে রাখা বিটের টুকরোগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। অল্প জল দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারের উপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে 5টা মতো সিটি দিয়ে দেব। প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে দিয়েছি। এবার উপরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি হাতার সাহায্যে সেদ্ধ করে রাখা বিটের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সেদ্ধ করে নেওয়া বিটের টুকরোগুলো এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মিক্সিতে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে এই যে চলে এসেছি, দেখুন। এখন আমি চেলে নেব। চেলে নেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি, উপরে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি। এবার আমি বিটের পেস্ট দিয়ে দেব, ভালো করে আমি ছেঁকে নেব। আপনারা সবাই জানেন যে বিটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম রয়েছে। তো এই বিট বাচ্চা থেকে বড় সবারই কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা বড়রা তো আমাদের ভালোটা খুব ভালো করে বুঝি, তাই আমরা তো বিট খাই, কিন্তু বাচ্চারা কিন্তু বিট খেতে চায় না। এইভাবে যদি বাচ্চাদের জ্যাম তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা আঙুল চেটে খেয়ে নেবে। পেস্ট করে নেওয়া বিট আমি ভালো করে ছেঁকে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পুরো বিটের পেস্ট কিন্তু আমি চেলে নিয়েছি, ছিপড়ে কিন্তু নেই। এই যে এক ফোঁটা একটা দানা রয়ে গেছে, খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা কতটা মিহি পেস্ট হয়েছে। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া বিট। পেস্ট করে নেওয়া বিট আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আমি নাড়াচাড়া করব। 1 থেকে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন ফুট এসে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1.5 থেকে 200 গ্রাম মতো চিনি দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আমি আবারও নাড়তে থাকবো। কোনো রকম কালার ব্যবহার না করে দেখুন বিট থেকে কত সুন্দর একটা কালার বেরিয়েছে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম আমার ভিডিও দেখছেন
তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন জ্যামটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। দিয়ে দেব পাতিলেবুর রস, ভালো করে মিশিয়ে নেব। আমি একটা পাতিলেবুর রস বের করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে জ্যামটা কিন্তু নষ্ট হবে না। 1 বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। কোনো কাঁচের বয়ামে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, 1 বছর ভালো থাকবে, নষ্ট হবে না। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন জ্যামটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না চেক করে নেব। একটা প্লেট নিয়েছি, এই দেখুন যেইখানে জ্যামটা কিন্তু দিয়েছিলাম সেইখানেই রয়েছে, একটুও কিন্তু এদিক ওদিক হয়নি। তার মানে জ্যামটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই জ্যামটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে জ্যামটা আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, বিট দিয়ে যে জ্যামটা তৈরি করেছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব বাচ্চারা একেবারেই বিট খায় না, তাদের এইভাবে জ্যাম তৈরি করে দেবেন, আঙুল চেটে পুটে খাবে। আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।